যদি সুরক্ষিত না করতাম জমিন তোমাকে পেটে বহুত আগে নিয়ে নিত। লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংসলীলায় রূপান্তরিত করত। যাও দুনিয়া ঘোরো, যান দুনিয়া ঘুরেন, দেখেন হাজারো ধ্বংসলীলা রাখা আছে। এখন ডেড সি এখনো রাখা আছে, কওমে আদের মাথার ডাচা এখনো রাখা আছে, আমার চোখে দেখা। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, পুরাপুরি কেউ কাউকে দেখবে না। কওমে সাবার ড্যাম এখনো রাখা আছে, ওই বাগান 2টা এখনো রাখা আছে, একটা না 2টা না, হাজারো ধ্বংসস্তূপ রাখা আছে। আল্লাহ বলে সুরক্ষিত করি। তারপরও 24 ঘন্টা ডাক, 24 ঘন্টায় 5 বার ডাকি। শুকর এটাই বলে দ্বিতীয় লজিক তার, যে আপনার মতো আল্লাহ ডাকেন তারপরও আসে না। আল্লাহ যদি হইতো তাহলে তো মনকে মেনে নিতাম। শুধু আল্লাহ তো না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্যু আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস সাবুর। 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুকরেই লজিক দেয় যে 99 পদের মালিক আল্লাহর কোন পদের শুরু নাই শেষ নাই। বিদায় কথাকে গুছায় নিয়ে আসি যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় রাখছেন। শুধু এতটুকু যথেষ্ট না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হবে, তাইলেই অক্ষুণ্ণ থাকবে। শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে হবে, তাইলেই অক্ষুণ্ণ থাকবে। আর ওই মানুষের মতো মানুষ বানানোর জন্য কিভাবে মানুষ মানুষের মতো মানুষ হবে? মানব বিবেক দ্বারা, মানুষের বুদ্ধি দ্বারা, মানুষের বিদ্যা দ্বারা না, না 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 না, মানুষের বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা না। মানুষ কিভাবে মানুষের মতো মানুষ হবে? যেই মানুষকে মাটি দেখলে সালাম দিবে, চললে মাটি সালাম দিবে, কবরে গেলে কবর সালাম দিবে, শেষমেশ আল্লাহ যে মানুষকে সালাম দিবে, শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকবে। ওই মানুষকে মানুষ বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ 100 লক্ষ সাহাবায়ে কেরামকে মানুষের মতো মানুষ বানাইছেন, মডেল তৈরি করছেন, মডেল, সুপার মডেল। যদিও আমাদের সমাজ বলে যে সাহাবায়ে কেরাম এটা ছিল সেটা ছিল, আমিও মানি ওনারা গরিব ছিলেন, গায়ে কাপড় ছিলেন না, পায়ে জুতা ছিলেন না, মাথা গুচার ঠাঁই ছিল না, পেটে পাথরের বাতের জায়গায় পাথর ছিল, সবকিছু আমি মানি। কিন্তু ওনারা যেখানে ছিল ওইখানে আমরা না। বেলাল জমিনে চলতো, জান্নাতে পদধ্বনি হতো, ওইখানে কেউ নাই। আমি তো বেলালের বাড়ি চোখে দেখে বলতেছি, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। আমি ইথিওপিয়া টানা 6 বার গেছি, 6 বার। ও মানুষ, সত্য এটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদেরকে মানুষের মতো মানুষ বানাইতে। ওই মানুষ বানাইতে যে জমিনে চলবে, তো কোরআন বলবে উলাইকা খায়রুল বারিয়া, তোর চেয়ে উত্তম জমিনে কেউ নাই। জমিনও বলবে তুমি কবে আসবে, তোমার আপ্যায়ন করব।
ওই মানুষ বানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আর যদি তা না হয়, এই ভাবনা নিয়েই যদি চলে গেলাম, তাহলে সত্য এটাই কাঠগড়ায় দাঁড়াইতে হবে। লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। আপনি ভাবেন তো, ভাবেন কি শুধু তো আমি দুটা দেখাইলাম যে কিডনি ডেলি 36 বার ডায়ালিসিস হয়, 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন নেই, শ্বাস নেই 1,60,000 বার, চোখে ক্যামেরা ফিট আছে, 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখি, কোনো টেকনোলজি এখানে ফিট নাই। চোখের ভিতরে কোনো উপাদান নাই দেখার মতো, কানে কোনো উপাদান নাই শোনার মতো, জবানে কোনো উপাদান নাই বলার মতো, এই দেহটা পরিচালিত হওয়ার মতো কিচ্ছু নাই। কুদরত দিয়ে আল্লাহ এটাকে পরিচালিত করেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন, 24 ঘন্টা লুকোচুরি খেলেন। আস্তুরুকাওয়ালা ও তাকসানি, 24 ঘন্টা আল্লাহ আমাদের গুনাহ ঢাকতে থাকেন, জানতে দেন না, কাউকে জানতে দেন না। রাত হয়তো দিনের গুলা রাত্রে ঢাইকা দেন, রাতের গুলা দিনে ঢাইকা দেন, কাউকে জানতে দেন না। হাদিস আমাকে বুঝায়, আল্লাহ বলে 24 ঘন্টার লুকোচুরি খেলি তোর সাথে। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ ভালো লাগে, লুকানো আমার ভালো লাগে। বলে 24 ঘন্টা আমি লুকাইতে থাকি। আর যদি না লুকাইতেন, যদি গুনাহ অন্য জাতির মতো আমাদেরটাও খুলা দিতেন, বনি ইসরাইলের তার মতো যদি আমাদেরও ঘরে প্রতিদিন লেখা উঠতো দরজায়, তাহলে মানুষ সালামের জায়গায় জুতা মারতো, জুতা আমাদেরকে। বিশ্বাস হয় না? না হয় না? আল্লাহ লুকোচুরি খেলেন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আসেন, আল্লাহর রাসূল এই জন্যই দুনিয়াতে আসছেন যে আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে দুনিয়ার থেকে যেতে পারি। শুধু মানুষ না, মানুষের মতো মানুষ। শুধু মানব মুখে শ্রেষ্ঠত্ব না, বাস্তব শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়ার থেকে যেতে পারি। এই জন্যই আল্লাহর রাসূল আসছেন। 100 লক্ষ সাহাবায়ে কেরামকে মডেল বানায় গেছে, মডেল বানাইছেন, যাদেরকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন দুনিয়াতে রাখা অবস্থায়। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে। কিন্তু আমাদের কিছু মানুষ এখনো বলে সাহাবা তো শিক্ষিত ছিল না, এমুক ছিল তমুক ছিল। আমি মানি আপনার কথা, আপনার আমার মতো জেনারেল শিক্ষিত শিক্ষায় শিক্ষিত ছিল না। আর জেনারেল যদি ডিকশনারিতে দেখা হয়, তাহলে যার বাংলা অর্থ বাহির হয় সাধারণ। সাহাবায়ে কেরাম সাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল না, ওনারা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, যার কারণে ম্যাককে ডাকলে ম্যাক আসতে বাধ্য হইতো। সূর্যকে হ্যাক করতে চাইলে হ্যাক করতে পারত, সমুদ্রে ঘোড়া দৌড়ায় পার হইতে পারত। এখনো রাখা আছে 27 কিলোমিটারের ওই চিহ্ন, এখনো রাখা আছে। দাম্মামের পরে বাহরাইন যখন ঢুকছেন 27 কিলোমিটার, ওই চিহ্ন এখনো রাখা আছে। মরক্কে যায় দেখেন, আমি 2 বার দেখা আসছি ওই চিহ্ন, যেখানে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে গোড়া নামায়া দিয়া বলছিল, ওই পারে মানুষ থাকলে বল, এই আটলান্টিক আমার জন্য বাধা না। অথচ ক্যাসেপ্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, যেখানে উনি ঘোড়া রাখছিলেন ওইটার থেকে নাক বরাবর আমি 2 বার ম্যাপ রাইখা তারপরে মাইপা আসছি। নাক বরাবর নিউ ইয়র্ক 8 ঘন্টা লাগে প্লেনে, উনি বলে ঘোড়া দিয়া পার হব। আমি কয়েক বছর আগে ওনার কবর জিয়ারতে গেছি, সালাম দিতে বাধ্য হয়েছি, সালাম উকবা, তোকে সালাম। তুই দুনিয়াকে বুঝে গেছিস যে আমাদের কাছে অসাধারণ বিদ্যা, টোকা দিলে ভূমিকম্প দূরীভূত হইতে বাধ্য। উকবা বিন নাফের পাশেই রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিমের দাড়ির কবর আছে রাখা। লিবিয়া টিউনিসিয়ার বর্ডারে ওনার কবরে যায় বলছিলাম, উকবা বিন নাফে তামিমে দাড়ি, সালাম তোকে। হাত দুটা যদি রেখা যাইতি তো দুনিয়ায় ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেইখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিভতে বাধ্য। অগ্নিগিরি যদি পিছনে যাইতে পারে আর নিজেকে পাহাড়ে আবদ্ধ করতে পারে, তাহলে ছোটখাটো আগুন তো কিছুই না, ঠিক না? হ্যাঁ,
অথচ 1 বছরের সাহাবী। আমাদের কেউ কেউ বলে যে ওনারা তো শিক্ষিত ছিল না, আঙ্গুল উঠায় ওনাদের উপরে। হ্যাঁ, উঠাইতে পারেন আপনি। আজকে আল্লাহ স্বাধীনতা দিছে, নাইলে সত্য এটাই, যদি স্বাধীনতা না দিত আল্লাহ ডাকবে আর আল্লাহর দেহ দিয়ে আপনি বাহাদুরি দেখাবেন, ডিউটি করবেন, আর আল্লাহর দেহ দিয়ে সবকিছু নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটাইবেন, আর আল্লাহ 5 বেলা ডাকবে আর আপনি আসবেন না। এটা ইম্পসিবল, অসম্ভব ছিল। ওই আল্লাহ যার হাতের মুঠায় সবকিছু, ইউহি ওয়া ইউমিত, হায়াত দিতেও দেরি করে না, মৌত দিতেও দেরি করে না। নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে আসতো, রাখে আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, রাখে কে। সত্য তো এটাই, আল্লাহ ডাকে তারপরে আসে না। হায় হায়, আল্লাহ আজকে স্বাধীনতা দিয়েছেন, আমি মানি। বেশিও দেন না, 5টা দিছেন, বেশি স্বাধীনতা দেন না আল্লাহ আমাদেরকে। শিক্ষাগত স্বাধীনতা দিছেন, পেশাগত স্বাধীনতা দিছেন, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে এই স্বাধীনতা দিছেন। 4র্থ স্বাধীনতা আল্লাহ দিছেন মত আদর্শগত। আজকে যা খুশি তা বকতে পারে, যা খুশি তা বলতে পারে, কিচ্ছু বলবে না। শুধু নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে দেখতে থাকবো তুই করিস কি, বলিস কি, কতদিন। কাইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। রেখায় পা দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না। আর 4র্থ 5ম স্বাধীনতা দিছেন, যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে দেহ আল্লাহর আর আপনি পড়বেন বিকিনি, দেহ আল্লাহর, তুমি পড়বে যুবক 3/4। দেহ আল্লাহর, আল্লাহ দিল অস্তিত্ব, কন্ট্রোল করে আল্লাহ 24 ঘন্টা। আর আল্লাহ ডাকবে, আসবে না। 5টা স্বাধীনতা দিছে, বেশি না। তারপরে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, মাঝে মাঝে আকাশ দেখো, যদি এটা দাঁড় করায় রাখতে পারি তো তোমাকেও না চাইতে পারি। বলছে মাঝে মাঝে সূর্যকে দেখো, উনদুরিল্লাহ শামসি ওয়া শুআইহা, 13 লক্ষ গুণ বড়। এটাকে যদি ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতে পারি, আর 365 দিন 365 কক্ষপথে উঠবে আর ডুববে, এটা যদি পারি তাহলে তোমাকেও না চাইতে পারি। যদি বিশ্বাস না হয় তো উনদুরিলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, এটাকে যদি আমি সামলাইতে পারি তো তোকে সামলানো কোনো ব্যাপার না। যদি এটাও বুঝে না আসে, উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ, এটাকে যদি সামলাইতে পারি তোকে সামলানো কোনো ব্যাপার না। ওটাও যদি বুঝে না আসে, উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, পায়ের নিচেরটা, এটা পানির উপরে ভাসমান, চতুর্দিকে পানি, মহাদেশ যেই কটাই বলবেন, চতুর্দিকে পানি, পানির ভিতরে আমি বসায়া রাখছি। আর আরেক দিক দিয়ে যদি তাকান তো জমিন সূর্যের পিছনে দৌড়াইতেছে পার ঘন্টায় 66,000 মাইল গতিতে, করতেছে চাক্কির মতো পার ঘন্টায় 1000 মাইল গতিতে। আমরা পিঠে আরামে বসে আছি। আপনার বিবেককে প্রশ্ন করেন, যেটা 66,000 মাইল গতিতে পার ঘন্টায় দৌড়ায়, ওটার পিঠে আপনি বসে আছেন, তো বসে আছেন কি করে? আল্লাহ বলে আমি জমিনকে বাধ্য করছি, তুই ছোট ছোট দৌড়া দৌড়া, তাতে কিছু আসে যায় না। ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না। ওয়াজআলনাল আরদা কারারা, আমি আমার বান্দার জন্য শান্তির জায়গা জমিনকে বানাইছি। যদি কারো গায়ে বাতাস লাগলো খবরদার। আল্লাহ বলে এটাকে যদি বাধ্য করতে পারি, তোকে বাধ্য করা কি ব্যাপার? কোনো ব্যাপার? এই জন্য আসেন, কথা শেষ, আসেন আসেন। শুধু মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, নিজেকে ওই মানুষ তৈরি করতে হবে যেই মানুষ হওয়াটা আল্লাহ আপনার কাছে আমার কাছে চায়। নিজেকে ওই শ্রেষ্ঠ বানাইতে হবে যে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন। ওই শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখতে হবে, যাতে এটা কুকুর না বলে, কিয়ামতের দিন আমার বাড়ির পালিত কুকুর আমাকে এই কথা না বলে, মালিক আমি তো এখন মাটি হব, তুমি তো এখন জাহান্নামের ইন্ধন হবে। আমার বাড়ির পালিত কুকুর যেন এটা না বলে। সত্য এটাই, এটা যেন না বলতে পারে যে দুনিয়ায় আমি অনেক উপরে ছিলাম,
অনেক পরিচয় পরিচিতি ছিল, অনেক সেলিব্রিটি ছিলাম। জান্নাতে যাওয়ার পরে যেন জান্নাতীরা এই কথা না বলতে পারে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতে একটা দরজা থাকবে, দোজখীদের সাথে জান্নাতীরা বিনোদন করবে, বিনোদন ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে, দুনিয়ায় তো আপনি এত বড় পরিচিত ছিলেন, এত বড় পদস্থ ছিলেন, এত বড় সেলিব্রিটি ছিলেন, এত অর্থের সম্পদের মালিক ছিলেন, আপনি এইখানে পৌঁছলেন কি করে? মজা নিবে, মজা তো বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না, মুসলমান তো ছিলাম বটে, আল্লাহ ডাকতেন কিন্তু বলতাম সময় নেই। রাগ হয় না, পায়ে হাত রাখি, আমরা তো দুনিয়া ঘুরা বেড়াই, দুনিয়া তো ঘুরা বেড়াই। মাঝে মাঝে দেখি আমাদের কিছু এরিয়া আছে ঢাকা শহরে যারা ফজর নামাজে আসে না। যদি জিজ্ঞেস করি কেন আসেন না, সিকিউরিটির সমস্যা আছে, সিকিউরিটির সমস্যা আছে, নিরাপত্তার সমস্যা আছে, এই জন্য ফজরে আসে না, এই জন্য এশায় আসে না, হয়তো এক আধ বেলা জুমায় আসে। আল্লাহ ডাকে তারপরও আসেন। আসেন যদি আজকে আমরা প্রতিজ্ঞা করে যেতে পারি যে আমি মানুষের মতো মানুষ হয়ে মরতে চাই, আমাকে যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা অক্ষুণ্ণ রাখতে চাই, তাইলে আমি ভাববো চেয়ারম্যান সাহেবের এই মাহফিল সফল। আর যদি তা না হয়, যে জমা হওয়ার ছিল জমা হয়ে গেছি, কিছু শোনার ছিল শোনা ফেলছি, যদি জীবনে প্রতিফলিত না হইল, তাহলে এরকম মাহফিল প্রতি বছর হইতে পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু মাহফিলের যে উদ্দেশ্য, সম্মেলনের যে উদ্দেশ্য, এটা কোনোদিন পরিপূর্ণ হবে না। উদ্দেশ্য এটাই যে আমরা যেন মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ যখন হয় তখন জানেন পিঁপড়া পর্যন্ত তার কাছ থেকে নিরাপদ থাকে। পিঁপড়া, বিশ্বাস হয় না আপনার? পিঁপড়ার উপরে হাত লাগাইতে তখন ভাবে এই হাত লাগানো আল্লাহ রাজি না নারাজ। হাত লাগানো, পিঁপড়ার গতি রোধ করা পর্যন্ত ভাবে। কসম খোদা, পিঁপড়ার গতি রোধ করতে যায়ও মনে মনে ভাবে, পিঁপড়ার গতি রোধ করতে যায়ও মনে মনে ভাবে, পিঁপড়ার গতি রোধ করতে যায়, পিঁপড়ার গতি রোধ করতে যায়ও মনে মনে ভাবে। পিঁপড়ার গতি রোধ করতে চেয়েও মনে মনে ভাবে যে আল্লাহ তো নারাজ হয়ে যাবে না। কসম খোদা, কোন অমুসলিম কবি বলছিল, অমুসলিম কবি বলছিল, তার বাসায় না তর্জমা আমি বুঝাইতেছি। অমুসলিম কবি বলছিল, অমুসলিম, আমার কোনোদিন এই কথা মনে বিশ্বাস হয় না যে মুসলমান রক্ত জড়াইতে পারে। যেই মুসলমান উঁচুতে পানি মাইপা ব্যবহার করতে হয়, পানি মাইপা ব্যবহার করে, সে আবার আরেকজনের রক্ত জড়ায়, তো জড়ায় কি করে? আমাদের উঁচুতে কিন্তু পানি মাইপা ব্যবহার করতে হয়, যদিও বাংলাদেশে নাই। পুকুরে নামলাম, পুরা পুকুর দিয়ে উঁচু করে ফেললাম, ট্যাপ ছাড়লাম তো 50 লিটার ব্যবহার করে ফেললাম। আমাদের যদিও বাংলাদেশে পানি বেশি থাকার কারণে আমরা এইদিকে খেয়াল নেই না। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন উজুতে পানি মাইপা ব্যবহার করতে হয়। আল্লাহ রসুলের শিক্ষা এটা, গোসলে পানি মাইপা ব্যবহার করতে হয়। এই জন্য আসেন, অঙ্গীকার করি, নবীর আদর্শ শিখি, আর নবীর আদর্শের মাধ্যমে নিজেকে মানুষের মতো মানুষ করি, শ্রেষ্ঠর মতো শ্রেষ্ঠ বানাই। বানাবো তো? শিখবেন তো? পাক্কা ওয়াদা? সর্বশেষ যেটা নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ, যেটা জমিনে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। মার পেটের থেকে মাত্র চাদরে রাখা হয়েছে, ঘুরা সেজদা করছেন, মেসেজ দিছেন আমাদেরকে উম্মত নামাজ। যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। আজকে তো এটা ওয়াজ দোয়ার মাহফিল। যদি এটা অন্য মাহফিল হইতো, সিরাত বা শানে রসুল,
আমি আপনাদেরকে শুনাইতাম যে রসুল আমাদের জন্য কি করে গেছেন, কি করতেছেন, কি করবেন। 23 বছরের জীবনে একদিনও চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য। আজকেও কবরে কাঁদতেছেন। আমরা তো চেয়ার পাওয়ার জন্য রাগ হয়ে যায় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আমরা তো সামান্য দুনিয়ার একটা পথ পাওয়ার জন্য জান দিতেও রাজি, নিতেও রাজি। আপনি মাকামে মাহমুদ চিনেন না কাকে বলে? যেই চেয়ার কিয়ামতের দিন আল্লাহর ডাইন পাশে লাগবে। মাকামে মাহমুদ আমাদের নবীজির জন্য নির্ধারিত। উঠবেন, চেয়ারে শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন বসেন, বসবো না। কেন দাঁড়ায় আছেন, কেন হাত কেন রাখলেন? বলে এটা আমার, এটার প্রমাণ করার জন্য। বসেন, বসবো না। কেন? আমি বসলে উম্মতকে, পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানিকে পান করাবে। আমি যদি বসি, মিজানের পাল্লা যদি সামনে না ঝুঁকলো, আপনার প্রতিশ্রুতি আছে সালতুতা শাফি তুশাফা, আমি চাবো আপনি দিবেন, সুপারিশ করব আপনি মঞ্জুর করবেন। কোরআনেও ঘোষণা দিবেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। সামনে পাল্লা না ঝুঁকলে ওইখানেই হাত উঠায়া দিব উম্মতের পক্ষে। এইখানে বসা থাকলে ওইখানে হাত উঠাবে কে? বসবো না। তৃতীয় পুলসেরাতে যখন উম্মত ফাঁসা যাবে, তো দুরুদের গাঁটটি মাথায় রাইখা কে পার করাবে যদি এইখানে বসা যাই? বিদায় আমি তো বসবো না, আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আছে কিয়ামতের দিন চিৎকার দিবে আর বলবে লা আসআলু উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, বোনকে চাই না, আসআলুকা নাফসি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান। ওই দিন কিয়ামতের মাঠে 3 জায়গায় ছুটতে থাকবে আর বলবে উম্মতি 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 উম্মতি। আজকে উম্মতের চেহারা দেখলে চিনা যায় না। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, আমি তোমাদের বিরোধিতা করতেছি না। হায় হায়, তোমরা যতগুলা টাকা খরচ করছো জার্সি আর এই ফ্ল্যাগের পিছনে, অতগুলা টাকা যদি সঞ্চিত রাখতো, যদি গচ্ছিত থাকতো, 2023 বলে আসতেছে দুর্ভিক্ষ, তো কমসে কম বাংলাদেশের একটা থানা হইলেও 1 বছর চালানো যেত। এত টাকা জার্সি আর ফ্ল্যাগের পিছনে না হয় নাই। তুমি জার্সি কিনছো আর ফ্ল্যাগ উড়াইছো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তুমি যদি বৎসরে একবার যায় সেলুনে একদিন চুল কাটতা, সেলুনে যায় বলতা আজকে চুল আমার ইচ্ছা মতো হবে না, আমার ডিজাইন মতো না, তোমার দোকানে রাখা ডিজাইন মতো না, তোমার ডিজাইন মতো না, আজকে চুলটা আমার নবীর ডিজাইনে আমাকে কেটে দিবা। বৎসরে যদি একবারও করতা, তাইলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম যে তুমি কিয়ামতের দিন এই কথা বলার সুযোগ ছিল যে ইয়া রাসূলুল্লাহ, জীবন বৎসরে একবার চুল আপনার স্টাইলে কাটছি, আমাকে কিছু দেন না। তুমি জার্সি কিনো, আমার আপত্তি নাই। তুমি ফ্ল্যাগ উড়াও, আমার আপত্তি নাই। স্বাধীনতা দিছে, আমি কে আঙ্গুল উঠানে? স্বাধীনতা যেদিন ছিনায় নিবে ওই দিন তুমি বুঝবে, সবাই বুঝবে। যদিও আজকে স্বীকার করি না, একদিন তো স্বীকার করে আসছি। আল্লাহ 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 বলে আরেকদিন স্বীকার করতে বাধ্য করব। আজকে তো বাক স্বাধীনতা দিছি তোমাকে, মত আদর্শের স্বাধীনতা আছে, বিদায় টক শোতে বসে তুমি আমার বিরুদ্ধে বলতে পারো, অথচ আমি তোমার চেয়ে তোমার কাছে বসে বসে শুনতেছি। আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। তুমি টক শোতে আমার বিরুদ্ধে বলতে পারো, লাউড স্পিকারে আমার বিরুদ্ধে বলতে পারো, কিচ্ছু বলবো না। কিন্তু আসতে দাও দিন, তোমাকে বাধ্য করব। এই জন্যই কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। একদিন বাধ্য হবে, বলবে আল্লাহ চোখে দেখা বিশ্বাস করলাম। ফিরত পাঠান, আল্লাহ বলবে কাল্লা, কখনো না। 60-70 বছরের জীবনের বিনিময়ে তোমাকে জান্নাত দিতে চাইছিলাম চিরদিনের, তুমি জুতার মাথায় রেখা উড়াইয়া দিছো। আর তুমি বলছো এগুলা সব বেকার। এই জন্য আসেন, আল্লাহর রাসূল আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আজকের থেকে পাক্কা ওয়াদা করেন, কোন অবস্থায় নামাজ ছাড়বেন না। পাক্কা ওয়াদা, বিলকুল।
হ্যাঁ, নামাজ ছাড়বেন না কোনো অবস্থায়? আল্লাহ কবুল করুক। নামাজ এক না, একের ভিতরে 100, একের ভিতরে 100, একের ভিতরে। সময় হইল না, কম হয়ে গেছে, আর আমিও বড় ক্লান্ত। চেয়ারম্যান সাহেব বলছে আমি নামার কথা আমার 10:30টায়, সেই নামা আমি নামছি 11:30টায়। 1 ঘন্টা পর্যন্ত ঘুরতেছিলাম আকাশের ডাকার আকাশের উপর। কেননা ভূমিকম্পের জের চলতেছিল না কি চলতেছিল এটা জানতেছিলাম না। নিচে ট্রাফিক ছিল কিনা বলতেছিল, ল্যান্ডিং আরো দেরিতে হবে। 1 ঘন্টা উপরে ঘুরছি, তারপরে কক্সবাজার থেকে আসছি, 1 ঘন্টা রাস্তায় চলে গেছে। ভুল ইনফরমেশনের কারণে আমার জানা ছিল না এখানে। আমাকে বলছে চালাকচরের পরে এসে থামতে। চালাকচরের পরে থেমে গেছি। কোথায় চালাকচর, কোথায় পাকুন্দিয়া, ওইখানে 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে। এই জন্য যতটুক বললাম, আল্লাহ করুক আমাদের সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দেখ। নিজেকে মানুষের মতো মানুষ করি, যদি গড়তে পারি তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে কিন্তু এখনো সুগ্রাণ বাহির হয়। সে মানুষের মতো মানুষ গড়ে গেছে নিজেকে। এক মহিলা কৃতদাসী, ওরা বলতেছি না, চোখে দেখে বলতেছি, ওই কবরের ঘ্রাণ আমার নাকে এখনো আছে। এখন আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, কিতাবই এলেন নাই, কিন্তু দুনিয়া আল্লাহ আমাকে ঘুরাইছেন বা ঘুরাইতেছেন। হয়ে গেছে 1 রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য। দোয়া করেন যেন মরার আগে 1 রান পিটায় নিতে পারি, সেঞ্চুরি পুরা হয়। 99টা হয়ে গেছে, আর একটা হইলেই 100 পুরা হবে। এই জন্য চোখে দেখা বলতেছি, ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আপনিও যেতে পারেন অ্যাড্রেস নিয়া। ফেরাউনের বাড়ির কৃতদাসী, সত্য এটাই। আসিয়া যদিও ফেরাউনের স্ত্রী, কিন্তু নিজেকে মানুষের মতো মানুষ গড়ছে, দুনিয়ার থেকে জান্নাত দেখা গেছে। অথচ আবু তালেব নিজেকে মানুষের মতো মানুষ গড়তে পারে। 44 বছর নবীকে সিনায় রেখা পালছেন। 44টা বছর। কত? সিনার ভিতরে, সিনার উপরে না, ভিতরে রেখা পালছেন। আমাদের নবীজির হাতের ছোঁয়া যে পাইছে তার ভাগ্য খুলছে। আপনি হাদিস দেখেন, যাকে যে কাছের থেকে দেখছে তারও ভাগ্য খুলছে। এমন কোন প্রাণী নেই যার ভাগ্য খোলে নাই। আল্লাহর রসুলকে দেখছেন না, ভাগ্য খোলে না, এরকম না। খেজুর গাছে পিঠ লাগায় নামাজ পড়তেন, জুমার খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছে চিৎকার বাহির হইতে দেরি হয় না। সে চিৎকার দিতেছিল, আমাকে বঞ্চিত করতেছেন তো করতেছেন কেন? মেম্বরে পা দিলেন তো দিলেন কেন? আল্লাহ রসুল সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, তারপরে থামছে। অথচ আবু তালেবের লাশ নিজের হাতে কবরে রাখছে, আর বলছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। চাচা চাচা, আল্লাহ রসুলের রক্ত পান করছে সাহাবী। আল্লাহ রসুল বলছে জাহান্নাম হারাম, অথচ দুইজনের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইছে। চাচা, রক্তের সম্পর্ক। মানুষের মতো মানুষ গড়তে পারে নাই। আসেন গড়ি, কার মৌত কখন হবে কেউ জানি না। সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। আজকে সূর্য সকালবেলা পাকন দিয়ে উঠছে চিৎকার দিতে দিতে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, আমার আলোতে যা করবে আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, কালকে সকালে পাকন দিয়ে সূর্য উঠা তুমি নাও দেখতে পারো। সত্য এটাই। জমিন প্রতিদিন শতবার বলে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার জমিনে তুমি চলমান পিঠে অতি সত্বর আমার পেটে আসবে। কিন্তু শুনো, প্রস্তুতি নিয়ে আইসো, প্রস্তুতি ছাড়া আইসো না। কেন? আনা বাইতুল ওয়াহদা, আমি একা একটি ঘর। প্রস্তুতি ছাড়া আসলে তোমাকে একা থাকতে হবে। আনা বাইতুল দুলমা, প্রস্তুতি ছাড়া আসলে তোমাকে অন্ধকারে থাকতে হবে। প্রস্তুতি ছাড়া আসলে অহসা,
তোমাকে ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে থাকতে হবে। কিছুই তো দেখলাম না, ঠিক না? হ্যাঁ, কবির কথাই সত্য, জৈসি করনি वैसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना मानो तो मर के देख। চলেন ময়রা দেখা আসি, আসি কি আছে, চলেন ময়রা দেখা আসি। আপনি তো বলতেছেন কবর তো কত খুঁজলাম, এক কিছুই তো দেখলাম না, খালি কতগুলো হাড্ডি দেখলাম। চলেন ময়রা দেখা আসি। প্রস্তুত হন? রাজি? চলেন ময়রা দেখা আসি। সত্য এটাই, আল্লাহ যা বলছে, আল্লাহ রসুল যা বলছে ওইটাই সত্য। যদি হইতো তাহলে মঙ্গলের ছবি যদি আনা যায়, আড়ায়াত মাটির নিচের ছবিও আনা যেত। টেকনোলজি ওইখানে চলে না, ওইখানে চলে। কি মঙ্গল গ্রহ কাছে না আড়ায়াত মাটির নিচ কাছে? আজ পর্যন্ত তো কোনো ছবি বিজ্ঞান আনলো না। মঙ্গলের ছবি তো ডেলি আসে নাসার কাছে, চাঁদের ছবি তো ডেলি আসে, তারকারাজির ছবি তো ডেলি আসে, সৌরজগতের ছবি তো ডেলি আসে। কত দূরে দূরে, এত বড় দূরের ফিতা দিয়া মাইপা ফেলছে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। অ্যান্ড্রোমেডা সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়। ব্যাটেল জেস সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। সবকিছু মাইপা ফেললো, 2.5 হাত মাটির নিচে কি হইতেছে এটা তো বলতে পারে না। সত্য যেটা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে। আসেন মানুষের মতো মানুষ হয়ে যাই, তাইলেই কাজে দিবে। আর না হলে চলে যাব। যিনি অস্তিত্ব দিচ্ছেন আর সুরক্ষিত করছেন, পরিচালনা করছেন, হিসাব দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম, আমারটা আমাকে মিলায় দিতে হবে, আল্লাহ মিলায় নেবে না। সত্য এটাই। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে আমরা বাধ্য করব তোমাকে হিসাব মিলায় দিতে। সময় যদিও লাগো 50,000 বছর, তারপরও তোমাকে মিলায়া দিতে হবে। মিলায়া 50,000 বছর লাগবে। এই জন্য পড়বো তো নামাজ, শিখবো তো নবীর আদর্শ, সুন্নত শিখবো তো। কিশোরগঞ্জের মানুষ, আমি তো বাংলাদেশের মানুষকে বলি, আমাদের দেশের মতো সুবিধা দুনিয়ার কোথাও নেই। কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, কদমে কদমে আল্লাহওয়ালা পাওয়া যায়। দুনিয়ার একটা দেশ আমি ঘুরে বলতেছি, আমি জানি না দিনের প্রোটেকশন কতটুকু আছে আর না আছে, আমার এটা জানা নাই যে দিনের বেলা এই মানচিত্রকে কতটুকু প্রোটেকশন দেওয়া যাবে দুশ্মন থেকে, এটা আমার জানা নাই। কিন্তু রাতের বেলা কতটুকু দেওয়া যাবে এটা আমার জানা আছে। রাতের বেলা এই এই জমিনের এই মানচিত্রের আকাশ 100% সুরক্ষিত। 30,000-এর উপরে হেফজোখানা আছে বাংলাদেশে। কত কি? এটা হলো রাতের সুরক্ষা, ডিফেন্স। 4টার সময় যখন 30,000 মাদ্রাসার ছেলেরা কোরআন পড়তে থাকে, তো আল্লাহ এই দেশটাকে একটা প্রোটেকশনের চাদর দিয়ে ঢাইকা দেয়। আমার কাছে প্রমাণ আছে, দুনিয়ার কোন দেশ আপনি দেখাইতে পারবেন না 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই। আজকে আসছে বাংলাদেশে 5.1, গত সোমবারে সুমাত্রায় আসছে, ইন্দোনেশিয়ায় 5.6, মাত্র আমাদের থেকে 0.5 বেশি। 42 জন মারা গেছে এক জায়গায়, 42 জন। বাংলাদেশে এই পর্যন্ত 7.8 ভূমিকম্প আসছে, 5টা 5-এ আসছে। 31st নাইটের 3-4 দিন, গত 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন 5টা 5-এ কোনো বিপর্যয় ঘটে না। ঘটবে কেনবে? ঘটবে কিভাবে? 30,000 ছেলে, 30,000 মাদ্রাসার ছেলেরা ওই সময় কোরআন পড়তেছিল। আপনি মানেন আর না মানেন, আধ্যাত্মিক বইলেও একটা শব্দ দুনিয়াতে আছে, ডিকশনারিতে আছে। আপনি মানেন আর না মানেন। আপনি ঘুমের থেকে ওঠেন 10টায়, আপনি রাত্রে 4টার আকাশ থেকে দেখবেন। আপনি তো চোখে দেখে বিশ্বাস করতে চান 4টার আকাশ, আপনি কি দেখেন? তারপরে আমাকে বলেন। আপনি তো ঘুমের থেকে ওঠেন 10টায়, ঘুমের থেকে ওঠেন সূর্য উঠার পরে, আপনি ওই আকাশ দেখবেন কোত্থেকে? সারা দুনিয়ায় আমাকে দেখান 10 নম্বর বিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে
কয়েকটা কলা গাছ ছাড়া আর কিছু কোনো বিপর্যয় হয় নাই। সারা দুনিয়া আমাকে দেখান, করোনায় 2020-এ সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, কিন্তু তারপরে সারা দুনিয়া বাংলাদেশকে সর্বপ্রথম মালা দিতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের মতো করোনাকে কন্ট্রোল কেউ করতে পারে না। কোনো বিপর্যয় হয় না আজ পর্যন্ত। শুধু 30,000 এই হেফজোখানা, এটা হলো রাত্রের প্রোটেকশন। আজান হয়ে গেছে, বিদায় নবীর আদর্শ শিখি, ওলামা ইকরামের অভাব নাই, আজকের থেকে নামাজ ছাড়বো না। রাজি তো? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।